এই দেখেন তরকারিটা কিন্তু ঝোলটা কমে খুব সুন্দর ঘন হয়ে গেছে। তো আমি আলু আর বিচিটা কীরকম সিদ্ধ হয়েছে দেখায় আপনাদের। এই দেখেন বিচিটা একদম মেয়ের মতো গলে গেছে। আর এই যে আলু, এগুলো একদম গলে যায় আমি জানি, আর খেতে খুবই ভাল লাগে আলহামদুলিল্লাহ। আশা করি আজকেও ভাল লাগবে। আর আপনাদেরকে সাথে নিয়ে রান্না করেছি, এইভাবে রেসিপিটা করে দেখবেন, আপনাদেরও ভাল লাগবে। তো এই যে আমি ধনেপাতা বেছে নিলাম, উপর দিয়ে কাঁচামরিচ লাস্টে দিয়ে একটু ধনেপাতা দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে, ঝোলটাই আপনার খেতে অনেক ভালো লাগবে। এই যে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো শাক রেসিপিটা তো আজকে মনে হয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, লং হয়ে যাবে ভিডিও, এতক্ষণ আসলে কারোই ধৈর্য থাকে না। দেখেন সুন্দর লাগছে কিন্তু তরকারিটা, এই তরকারিটা সবসময়ই ভালো হয় আলহামদুলিল্লাহ। তো লবণ ছেঁকে দেখছে, লবণ একটু লাগতো, লবণ দিয়েছে। দারুণ। এই এই তো এটা হলো শোল মাছ দিয়ে শিমের বিচি টমেটোর ঝোল, সাথে উপরে কাঁচামরিচ ধনেপাতা। যারা লাস্টে দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আর ভাল লাগে।